শুভ সকাল বন্ধুরা। আজ থেকে আমার নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে সব সময়ের জন্য, সঙ্গে থাকবে, ভালোবাসা দেবে। আজ থেকে আমার নতুন জীবন শুরু হচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। আপনি আপনি বাদ দিয়ে তুমিটাই ঠিক আছে। ঠিক আছে, শুরু করছি আমার নতুন ব্লগ। তোমরা আশা করি আমার পাশে থাকবে সব সময়ের জন্য, আমার সঙ্গে থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো ঠিক আছে, এবার থেকে আমি কী কাজ করছি বা আমার কি কাজ আমি সেটাই দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, পাশে দেখো সব সময়ের জন্য। তো দেখো বন্ধুরা, মুখটুক ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চা বসিয়ে দিয়েছি। এবার চা পাতা চিনি দিয়ে দিলাম। এবার চাটা ফুটে উঠলে সবাইকে দিয়ে দেবো। এখানে মা, বাবা, ঠাকুমা, আমি, ভাই তো আজকে নেই, কারণ আমার যে মেজো দিদি আছে ওনার শ্বশুরের শরীর খারাপ, তো সেই জন্য ভাই ওখানে গেছে দেখতে আর কি। তো তারপরে দেখো চাটা ফুটে উঠেছে। তো এরপরে দেখো ওখানে মা বাবাকে সবাইকে দিয়ে দিলাম খেতে। আর এদিকে দেখো মেশো ফোন করেছে, তাই একটু কথা বলছিলাম। আর এই যে আমাদের বাড়ির বিল্লিটা। এখন আলু ছাড়াবো, তারপর তো স্কুল যেতে হবে, তাড়াতাড়ি কাজগুলো করে নিতে তোমরা দেখতে থাকো কাজ কী করছি না করছি। আলুগুলো ছাড়াতে হবে, কারণ গাড়ির প্রত্যেকটা মালেই কিন্তু মা, আমি, বাবা তিনজনে মিলেই করি। আর যতটা পারি বাবাকে সাহায্য করার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছো গরিবের সংসার, রোজগার না করলে কি করে সংসার চলবে, তাই না? তো যতটা পারি বাবাকে সাহায্য করি। তো তোমরাও সাপোর্ট করে পাশে থেকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আলুগুলো ছাড়িয়ে নিই। বন্ধুরা, এই যে দেখো আলো ছাড়াচ্ছি। তো আমাদের তো খাওয়ার দোকান ঠেলা গাড়ি আছে, তো করতে হয় সবই, পড়াশোনাও করি। তো এই কাজগুলো করে নিয়ে স্নান করব, স্নান করার পরে স্কুল যাওয়ার জন্য রেডি হব। দেখতে পাবে সব, তাও বলে দিলাম। তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এদিকে দেখো আলু ছড়ানো হয়ে গেছে, আর মা দেখো অর্ধেক আলু নিয়ে এদিকে আলুর পুরো তৈরি করে নিয়েছে। এবার এটা ব্রেড চপ বানানো হবে, যেহেতু স্কুলে যাবে সেই জন্য। আর স্কুলে গেলে হচ্ছে ব্রেড চপ আর পকোড়াটা নিয়ে যাওয়া হয়, আর যদি বাবা এখানে বাজারে গাড়ি নিয়ে দাঁড়ায় তাহলে সেখানে চপ করা হয়। তো চলো এবার চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। তো ঘরটাই ঝাড়টার দেবো, ঝাড় দিয়ে এরপরে আমাকে রেডি হতে হবে স্কুল যাওয়ার জন্য। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ঘরটা ঝাড় দিলাম। আর ঝাড় দিয়ে তারপরে এবারে মোছা করব। আর এই ঘরটা একটু অন্ধকারই, কারণ সেরকমভাবে তো জানলা দরজা নেই, আর বাইরের দিকে তো আলোও নেই। তো এই পাশটাতে বারান্দা আছে, তো এই পাশটাতে একটু আলো দেখা যাচ্ছে। এবার দেখো এই বারান্দাটাও ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার এদিকটাও ঝাড়পাট করে নিলাম। তো ঝাড়পাট তো করতে হবে, কারণ মায়ের একটু শরীর ভালো নেই, কারণ মা নুয়ে ঝাড় দিতে পারে না। তো ওই জন্য বাড়ির কাজটা পুরোটাই আমাকেই তো করতে হয়। তো কি করব বলো, দুই দিদি আছে, দুই দিদির বিয়েও হয়ে গেছে। ওরা যখন আসে ওরা তখন একটু আধটু হেল্প করে দেয়, আর আমি বাড়িতে থাকলে আমাকে পুরোটা করতে হয়। আর এই পাশটা তো একটা বারান্দা আবতন আছে আর কি। তো এই দিকটাতে দেখো, ওই দেখো মাকে দেখা যাচ্ছে, মা ওখানে গাড়ির যে খাবারগুলো বানানো হয় আর কি, সেই খাবারগুলো বানাচ্ছে। আর আমি এদিকে ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। তো ঘরটা এবারে মুছে নেব, কারণ বৃহস্পতিবার কেন, আমি এমনিতেই প্রায় দিনই ঘর মুছে থাকি। মা বকাবকি করে যে প্রত্যেক দিন এত কাজ করার পর আর ঘরটা কি দরকার মোছার, কিন্তু আমার ভালো লাগে না, মনে হয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে আর কি। তো যাই হোক, তো চলো এবার ঘরটা মুছে নিই। আর এদিকটা তোমাদেরকে দেখাই একটু, ওইদিকে মা গাড়ির খাবার দাবার বানাচ্ছে আর কি, যেহেতু স্কুলে যাওয়া হবে সেই জন্য। তো মা সকালবেলাটাই অনেকটাই করে, আমি উঠে সকালে বাসন টাসন ঘরটর ঝাড়টাট মোছামুছি এগুলো করে দিই, যেহেতু মা পারে না সেই জন্য। এবার ঘরটর সব কিছু মুছে নিচ্ছি আস্তে আস্তে। আর এই পাশে দেখো আমাদের যে বাইরেটা আছে, বাইরেটাতে প্রচুর জল কাদা, যখন জল হয় প্রচুর কাদা হয় আর কি। আর এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর এইটা হচ্ছে ঠাকুমার ঘর আর কি। তো ঠাকুমা এখানে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য একটু দেখো গোবর লাতা দিয়ে দিচ্ছে আর কি। বৃহস্পতিবার দিন ছড়া লাতা সব বাড়িতেই তো হয় কিন্তু। আর এদিকে দেখো এদিকে কল আছে আমাদের। আর এদিকে দেখো তারপরে ওই দিক থেকে ঘরটর মোছামুছি করে চলে এসেছি আমি এদিকে শশা কাটতে আর কি, যেটা স্যালাড তৈরি করা হয়, যেটা ঘুগনির সাথে দেওয়া হয় সেই সব আর কি। সেই স্যালাডগুলো একটু কেটে নিচ্ছি। তো এই স্যালাডগুলো কেটে নিয়ে আমি যাব স্নানে। তো স্নান করে এসে তারপরে হচ্ছে গাড়ির মালটাল একটু গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে তারপরে স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। আর মা ওইদিকে তো মাল করছে সব কিছু। আর এদিকে দেখো আমি
স্যালাডটা কেটে নিই, এদিকে মালগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি, খাবারগুলো। এরপরে গাড়িতে জাস্ট তুলে দিলেই হবে, যেহেতু বাবা এক্ষুনি বেরোবে সেই জন্য। আর এখনই বেরোবে মানে এখনই স্কুল যাবে না, আমাদের সামনের বাজারটার ওখানে দাঁড়াবে, দিয়ে তারপরে স্কুলে ওই 1টার দিকে যাবে আর কি, টিফিনের টাইমে। সামনে স্কুল, বেশি দূরে নয়। আর এইদিকে দেখো স্নান করে আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো চলো রেডিটা হয়ে নিই। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এবার আমি স্কুল চলে যাব, বাজছে 10:30, আর 20 মিনিট পর যাব। তো 10:50-এ চলে যাব, কারণ সামনে স্কুল, তো তার জন্য 10:50-এ বেরোই, কারণ সামনে তো চলে যেতে পারি। তো হেঁটেই যায়, সাইকেলে যাইনি, হেঁটে করে যায়। তো এখন বেরাবো, আবার দেখা হবে সেই 4:30টার সময়, কারণ ঘুরে আসবো 4:10 ছুটি হবে স্কুল। তো এসে ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হতে তো লাগবে, তো একবারে 4:30টার সময় দেখা করব। তারপর কি করছি না করছি সব দেখতে পাবে, জানতে পারবে। প্রথম ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, এবারে ঠিক 4:30টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, চলে এসেছি আবার। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি 4:30টার সময় দেখা করব, কিন্তু হয়ে উঠলো না, কারণ স্কুল থেকে এসে দেখছি বাবা মা বাড়িতে নেই, কাজের জন্য একটু বাইরে গেছে ফোনটা নিয়ে করে, তো তার জন্য দেখা হলো না। তো এখন চলে এসেছি, বেজে গেছে, এবারে খাবার খাবো, দিয়ে শুয়ে পড়বো। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো কোনোখানে তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আগামীকাল যে তোমাদেরকে চেষ্টা করব, খুব ভালো হয়তো পারবো না, কিন্তু একটু ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকো। তো আজকে টাটা, বাই বাই। আর প্লিজ আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের মতন এখানেই শেষ করলাম, কাল সকালে আবার দেখা হচ্ছে।